এবার ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে নেকড়ের কথা আমি তোমাদেরকে বললাম, সেই নেকড়েটা নেকড়ে নয়, সেই নেকড়েটা হচ্ছে আল্লাহর প্রেরিত ফেরেশতা আজরাইল। এবার ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ সেকেন্ড স্টেপে ঘোষণা দিলেন, আমি তোমাদেরকে যেই অজগরের কথা বলছি সেটা আসলেই অজগর নয়, সেটা হচ্ছে কবর। যেই কবর দৈনিক 7 বার একজন মানুষকে ডাকতে থাকে, আমার দিকে আসো, ও লোক আমার দিকে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তোমার জন্য অপেক্ষা করতেছি। কে ডাক দিতেছে? ইমাম গাজ্জালী বললেন, ওইটা অজগর নয়, ওটা হচ্ছে কি? কবর। যে কবর দৈনিক মানুষকে আহ্বান করতেছে। এবার ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ যেই দুইটা ইঁদুরের কথা বলেছেন, একটা সাদা ইঁদুর আরেকটা কালো ইঁদুর, সাদা ইঁদুরকে তিনি বোঝালেন দিন, আর কালো ইঁদুরকে বোঝালেন রাত্র। কারণ আজকের যেই দিনটা আপনার আমার থেকে শেষ হয়ে যাবে, এই দিনটা কি ফিরে আসবে? ওই ইঁদুর যেমন রশিটা আস্তে আস্তে কাটা শুরু করবে, সাদা ইঁদুর এবং কালো ইঁদুর কাটা তো হবে, কি কাটা হবে না? এজন্য তিনি বললেন, ওই সাদা ইঁদুরটা হচ্ছে দিন আর কালো ইঁদুরটা হচ্ছে রাত্র। এই ইঁদুর যেমন আস্তে আস্তে যখন এই রশিটা কাটা শুরু করলো, এক সময় এই দুইটা ইঁদুর রশিটা কেটে ফেলবে, ঠিক কিনা? ওই ইমাম গাজ্জালী ওই কথাটাই বলেছেন। এই রশির যেই দুইটা ইঁদুর দেখলেন, একটা রাত্র আর একটা দিন। আর যিনি যে এই রশির বর্ণনা দিলেন, যে রশি ওই লোকটা ধরে ঝুলে আছে, তিনি বললেন আসলে এইটা রশি নয়, এটা হচ্ছে একটা মানুষের হায়াত। এবার ইমাম গাজ্জালী 5 নম্বর যেটার কথা বলেন, মৌসাক। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বললেন, ও মানুষ, আমি যেই মৌসাকের কথা বললাম, এটা আসলে মৌসাক নয়, এটা হচ্ছে দুনিয়া। এবার আপনি 5টা বিষয়ের সাথে দেখেন, আজরাইল প্রত্যেক দিন আমাদেরকে দাওয়া করছে, কি করছে কি করে না, আর দিন রাত্র আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাদের হায়াত কিন্তু কমে যাচ্ছে, কি ঠিক কিনা? আর নিচে কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাক দিতেছে। আর যে মোসাক, এই দুনিয়া, এই মধু, এই লোভ, এই লালসা থেকে আমরা কাকে ভুলে গেছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক সূরাতুত তাকাসুরের 2 নম্বর 1 এবং 2 নম্বর এই দুইটা আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা শোনো, দুনিয়ার বান্দা শোনো, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া তোমাদেরকে এমন ভাবে আচ্ছন্ন করেছে, মোহিত করেছে, পাগল করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির। এই লোভ, এই লালসা, এই মোহ তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে ছাড়বে, কি ঠিক কিনা? তাহলে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ যে জ্ঞান গর্ব একটা গল্পের মধ্যে একটা মানুষের পুরা জিন্দেগিটাকে বুঝিয়ে দিলেন, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে কিনা? আজরাইল প্রত্যেক দিন আমাদের পিছন দিকে দাওয়া করছে, কি করে না? কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাকে কি ডাকে না? আমাদের হায়াত থেকে একদিন এক রাত্র আস্তে আস্তে চলে যায় কিনা? আর এই রশিটা আমাদের হায়াত কমে যাচ্ছে, আর এই মোসাকটা হচ্ছে দুনিয়া। আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটে চলি, কি ঠিক কিনা? নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, মালিকের হুকুমের খবর নাই, আছে কি? ব্যবসায়ী ব্যবসা করতেছে, চাকরিজীবী চাকরি করতেছে, ডেলাভার তার কাজ করতেছে, দিন মজুর তার কাজ করতেছে, রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, ঠেলাওয়ালা ঠেলা চালাচ্ছে, কি ঠিক কিনা? কিন্তু সে মধ্যখান দিয়ে মালিক তাকে যে জন্য ফলালেন, এটা সে ভুলে গেল, কি ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কালামে মাজিদের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, বান্দা, ওয়া মা
খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানব মণ্ডলী শোনো, আমি মানুষ এবং জিন জাতিকে এই দুনিয়ায় শুধুমাত্র কেবলমাত্র আমি রবের গোলামের জন্য পাঠিয়েছি। তাহলে এই দুনিয়াতে আমরা কার গোলাম? গোলামি করতে হবে কার? উপাসনা করতে হবে কার? ইবাদত বন্দেগী করতে হবে কার? আজকে কি আমরা করি? এই দুনিয়া কি আমাদের মূল আসল জায়গা? কবি কত সুন্দর করে বলেন, ইহা হাম সব মুসাফির হাই, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। কবি কত সুন্দর করে বলেন, মানুষ শোনো, এই দুনিয়াটা আমাদের আখির নয়, এই দুনিয়াটা আমাদের মূল জায়গা নয়। আমাদের মূল জায়গা হচ্ছে কবর, আর ওই কবরে কেউ আগে কেউ পরে যাওয়া লাগবে, ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা? কিন্তু আমরা আসল ঠিকানা তো আমরা দুনিয়াকে বানিয়ে ফেলেছি, কি ঠিক কিনা? যিনি লক্ষ টাকার মালিক, তিনার টার্গেট হলো আমি এই 1 লক্ষ থেকে আরো 5 লক্ষ বানাবো, ঠিক কিনা? যিনি 5 লক্ষ টাকার মালিক, তিনি বলতেছে 5 লক্ষকে আমি 20 লক্ষে পরিণত করব, ঠিক কিনা? যিনি 20 লক্ষ টাকার মালিক, তিনি বলে 20 লক্ষকে আমি 50 লক্ষে পরিণত করব, ঠিক কিনা? যিনি 50 লক্ষ টাকার মালিক, তিনি মনে করেন এই 50 লক্ষকে আমি 1 কোটিতে পরিণত করব, ঠিক কিনা? যিনি একতলা বিল্ডিং এর মালিক, তিনি মনে করেন আমার এই বিল্ডিংটাকে আমি দোতলা বানাবো। যিনি 1 একর জমির মালিক, তিনি বলেন আমি 1 একরের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমার এই 1 একর জমিনকে আমি আরো কিনে 5 একর করব। কথা কন না? মানুষের কি চাহিদার শেষ আসেনি? আমার এক মুরব্বী বিভিন্ন বাজারে, আমি একদিন বললাম আল্লাহ মানুষের চাহিদা পূরণ করতে পারে না। উনি আমার দিকে তাকাই বললো, হুজুর এই কথা তো আমরা বলা অন, কি কোন এটা? আমি বললাম আমার কাছে যুক্তি আছে এবং প্রমাণও আছে, যুক্তিও আছে, বাস্তব প্রমাণও আছে। আল্লাহ মানুষের চাহিদা পূরণ করে না, করতে পারে না। বললে বলেন তো? আমি বললাম দেখেন, আপনি একটা দোকানের মালিক, এখানে কি সীমাবদ্ধ আছেন কিনা? নাকি আপনি চান আরো কিছু জমিন কেনার জন্য? বড় ছেলের জন্য কতটুকু, ছোট ছেলের জন্য কতটুকু, মেয়ের জন্য কতটুকু? বাড়ি একটা আছে, আপনি কি এটা সীমাবদ্ধ আছেননি? আপনি সুযোগ পাইলে কি আরেকটা বাড়ি কিনবেন না? কি কথা বলেন? বিল্ডিং একটা বানিয়েছেন বড় ছেলের জন্য, এখন চিন্তা করলেন না বড় ছেলের যেহেতু একটা বিল্ডিং বানাইছি, এবার ছোট ছেলের জন্য তো আরেকটা ব্যবস্থা করতে হবে। আপনার লক্ষ টাকার মালিক, এবার আপনি চিন্তা করেন এটাকে আরো বেশি টাকা বানাতে হবে। তার মানে বোঝা গেছে যে আপনি মানুষ, অর্থনৈতিক শাস্ত্রের মধ্যে অ্যাডাম স্মিথ একটা কথা বলেছেন, মানুষ যত পায় তত চাই। কি কথা না? মানুষের কি অভাব সীমাহীন? সসীম না, অসীম। মানুষ যত পায় তত চাই, যত চাই তত পায়, ঠিক আছে কিনা? মানুষ যত পাইবে তত আরো চাইবে, কিন্তু বলেনি যা না আমার একটা দোকান হয়েছে আর দরকার নাই।